প্রায় ৩০-৪০ বছর আগেকার কথা, যখন ইউএসএতে একটা গ্যারাজে ৩-৪ জন মানুষ মিলে একটা ছোটোখাটো কাজকর্ম শুরু করলো, যেই কাজকর্মটা আসলে ওরাও শিওর ছিল না যে এটা নিয়ে ওরা কতদূর যেতে পারবে, ওরা ওদের লাইফটা নিয়ে আসলে কি করবে, ওদের প্রোডাক্ট কি মানুষ কিনবে কিনা। এই এতদিন পরে এসে, এই ৩০-৪০ বছর পরে এসে এই ৪ জন মানুষের কোম্পানিটা এখন প্রায় ৯৩,০০০ মানুষের একটা কোম্পানি, এবং এই কোম্পানিটার অ্যানুয়াল সেলস হচ্ছে বাংলা টাকায় বলতে গেলে ১,৬০,০০০ কোটি টাকা, $200 বিলিয়ন। তো ১,৬০,০০০ কোটি টাকার পরে মানে কতগুলো ১ আর ৬-এর পরে কতগুলো জিরো থাকে আমিও কাউন্ট করতে পারতেছি না। তো এই এতগুলি টাকা দিয়ে কি করা যেতে পারে? আমার মনে হয় এই টাকাটা দিয়ে ৬৭টা পদ্মা সেতু বানানো যায়। ৬৭টা পদ্মা সেতু আমরা এই টাকাটা দিয়ে বানাতে পারি। তো এখন কথা হলো যে এই গল্পটা কেন বলছি? এই গল্পটা বলছি স্টার্ট আপ জিনিসটা কতটা পাওয়ারফুল সেইটা বোঝানোর জন্য। এই স্টোরিটা কিন্তু আমাদের খুব চেনা জানা একটা কোম্পানির স্টোরি। এই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড, এবং এই অ্যাপলের এই গল্পটা সাথেই জড়িয়ে আছে আমাদের স্টার্ট আপের এই জার্নিটার উপরে করাই পুরো সিরিজটা। তো শুরু করি আমরা। আমাদের প্রথম জিনিসটাই হচ্ছে স্টার্ট আপ জিনিসটা কি সেটা বোঝানো। একটা রাস্তার পাশে যে মুদি দোকানদার, সেও কিন্তু একটা বিজনেস করছে, আর তার সাথে একটা স্টার্ট আপের ডিফারেন্সটা কোথায়? একটা স্টার্ট আপ আর একটা মুদি দোকানদারের মধ্যে একটা খুব ছোট্ট ডিফারেন্স আছে, কিন্তু ওই ছোট্ট ডিফারেন্সটাই কিন্তু একসময় অনেক বড় হয়ে ধরা দেয়। সেটা হলো স্টার্ট আপ একটা খুবই ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট নভেল একটা ওয়েতে, ইনোভেটিভ একটা ওয়েতে মানুষের জীবনে থাকা কোনো একটা প্রবলেম সলভ করে। আর মুদি দোকানদার কি করে? মুদি দোকানদারও কিন্তু একটা প্রবলেম সলভ করে, কিন্তু মুদি দোকানদার যেটা করে সেটা হলো যে সে খুব ট্রেডিশনাল একটা ওয়েতে, অন্য আরও ১০০টা মুদি দোকানদার যেই প্রবলেমটা সলভ করছে, ও কিন্তু রাস্তার পাশে মুদি দোকানদার ওইভাবেই সলভ করছে। একটা স্টার্ট আপের কাজ হচ্ছে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে তারপরে সেই প্রবলেমটাকে কিভাবে ইনোভেটিভ ওয়েতে সলভ করা যায় সেটা বের করার চেষ্টা করা। এবং এই প্রসেসের ভেতরে একটা স্টার্ট আপ কী করে? কন্টিনিউয়াসলি তার বিজনেসটার মডেলটা চেঞ্জ করতে থাকে। তারা আজকে এ ট্রাই করে, ফেল করলে তারপরে তারা বিতে চলে যায়, বি ফেল করলে তারা সিতে চলে যায়। এইভাবে তারা কি করতে থাকে? কন্টিনিউয়াসলি নিজেদের বিজনেস মডেলকে চেঞ্জ করে করে, শিফট করে করে দেখার চেষ্টা করে যে আলটিমেটলি কোন বিজনেস মডেলটা তাদের জন্য সবচাইতে ভালো এবং সবচাইতে অপটিমাম। তো এখন কথা হচ্ছে যে এই যে পয়েন্ট অফ ডিফারেন্সটা, ওখান থেকে চলে আসে হলো প্রবলেম আইডেন্টিফাই করার কথা। তো আমরা পৃথিবীতে প্রবলেম না থাকলে কিন্তু কোনো বিজনেসই থাকতো না। সো আমরা যারাই কিনা বিজনেস করার কথা চিন্তা করছি, যারাই স্টার্ট আপ বানানোর কথা চিন্তা করছি, অন্টারপ্রেনিউর হব বলে চিন্তা করছি, তাদের কাজ কিন্তু প্রবলেম সলভ করা। তো অনেক মানুষ আমার কাছে এসে এটা জিজ্ঞেস করে যে প্রবলেম কোথায় পাবো? তো প্রবলেম কোথায় পাবো? প্রবলেম কি আমরা ইন্টারনেটে সার্চ করলে পাবো? গুগল মামার কাছে পাবো? আচ্ছা, গুগল মামা বলে ফেলেছি, মামিরা মাইন্ড করতে পারে। তো গুগল মামা বা মামির কাছে চাইলে কি প্রবলেম খুঁজে বের করা যাবে? না, প্রবলেম কিন্তু এইভাবে খুঁজে বের করা যায় না। প্রবলেম বের করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে নিজের পার্সোনাল লাইফে, নিজের আশপাশে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, এদের লাইফে যেই ধরনের প্রবলেমস থাকতে পারে, এটা পার্সোনাল প্রবলেম না বাই দ্য ওয়ে, এটা হচ্ছে এমন একটা মানে ইনকনভিনিয়েন্স, সেটাকে সলভ করার জন্য আমরা যদি কোনো একটা সলিউশন বের করতে পারি। যেমন আমার জন্য একটা খুব বড় প্রবলেম, আমার লাইফে খুব বড় প্রবলেম হচ্ছে ঢাকা শহরে যে এই যে যখনই আমরা চলাফেরা করি প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ জায়গায় জায়গায়। তো এই দুর্গন্ধগুলোকে যদি সলভ করার মতো কেউ একটা খুব বড় একটা এয়ার ফ্রেশনার বের করতে পারতো, আমি কিন্তু আমার পকেটের যত টাকা আছে এটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় এটা কিনে বিভিন্ন জায়গায় স্প্রে করানোর ব্যবস্থা করতাম। তো আমাদের স্টার্ট আপ নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথম জিনিসটা যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে প্রবলেম সলভ করতে হবে, এবং প্রবলেমটা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আসে তাহলে সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে ভালোভাবে সলভ করার ইনোভেটিভ ওয়ে বের করা সম্ভব।